আল্লাহ তাআলা বললেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকার দরকার। সুবহানাল্লাহ বলতেন না? আমি এই জন্যই বলছি এটা আল্লাহর দল, এরা আল্লাহর সৈনিক, এরা আল্লাহর সৈনিক। কোরআন হাদিসের মাহফিলের ক্ষেত্রে, মাদ্রাসার ক্ষেত্রে, মসজিদের ক্ষেত্রে যে যুবকগুলো আগায় আসে, যে মুরব্বীগুলো আগায় আসে, যে প্রবাসীগুলো আগায় আসে, ওরা আল্লাহর সৈনিক। ওরা যেমন তেমন সৈনিক নয়, ওরা আল্লাহর সৈনিক, ওরা নবীর সৈনিক। মনে রাখতে হবে, আল্লাহ বলছেন এমন সৈনিক সমাজে থাকার দরকার। সুবহানাল্লাহ বলতেন না? এদের দিকে টেরা নজরে তাকানো যাবে না, মনে রাখতে হবে, কারণ ওরা আল্লাহর সৈনিক, ওরা নবীর সৈনিক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দলই থাকার দরকার যে দলটা ভালো কাজের ডাক দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই মাহফিলের যারা আয়োজন করলেন, যেই মাহফিলের আয়োজন যেই দলটা করলেন, এই দলটা যে আপনাদের জন্য একটা মাহফিলের আয়োজন করলেন, এই আয়োজনটা কি ভালো কাজ না খারাপ কাজ? জোরে আওয়াজ করে বলুন, কি কাজ? আল্লাহকে এমন একটা দল সমাজে থাকার দরকার, যেই দলটা সমাজের ভিতরে ভালো কাজের ডাক দেয়, ভালো কাজের ডাক দেয়। আল্লাহ তাআলা বলে ওয়ায়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যেই দলটা সমাজের ভিতরে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের মধ্যে বাধা দেয়, এমন একটা দল থাকার দরকার। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বললেন এরাই সফল কাম হবে। সুবহানাল্লাহ বলতেন না? এরাই সফল কাম হবে, এরাই সফল কাম হবে। আল্লাহ তাআলা বলেন এরাই হলো সফল কাম, যারা সমাজের ভিতরে ভালো কাজের মানুষের ডাক দেয়। জুমার দিন মসজিদে ইমাম সাহেব বয়ান করে, এটা কি ভালো কাজের দিকে না খারাপ কাজের দিকে? ভালো কাজের দিকে। আবার মুয়াজ্জিন আযান দেয়, এটা কি ভালো কাজের ডাক না খারাপ কাজের? হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন কাইয়া আলা সালাহ, নামাজ আসো। আর কিছু মুনাফিক দোকান পাটে বাড়ি ঘরে বৈশা কয় হুজুরের খাইয়া আর কোনো কাম নাই, আজানের বাকি আছে 5 মিনিট, এত আগে দিল কেন? আবার দেরি হইলে কয় হুজুর আমগো এলাকায় খাইয়া তেল হইয়া গেছে গা, 5 মিনিট লেট হইল কেন? কথা কন না কেন? আমার দেশের ভিতরে যাদের দ্বারা সমাজের কল্যাণ হয়, দেশের কল্যাণ হয়, আমার দেশের মধ্যে যাদের দ্বারা ইসলামের কল্যাণ হয়, ওই ইমাম খতিবদেরকে মূল্যায়ন করা হয় না, মুয়াজ্জিনদেরকে মূল্যায়ন করা হয় না। মুসলমান তুমি মূল্যায়ন করো না, কেন করো না? তোমাদের মধ্যে নাফাকি আছে। যেই সমাজে আলেমদের সম্মান বেশি, ইমাম খতিব মুয়াজ্জিন হাফেজে কোরআনদের সম্মান বেশি, ওই এলাকায় উন্নত বেশি হয়ে যায়। আল্লাহু আকবার। কি ফাসিক কারে কয় সমাজের ভিতরে ইমামের পিছনে নামাজ পড়ে, ইমামের পিছনে মুনাফিকি করে। কথা কন না কেন? ইমামের পিছনে নামাজ পড়ছে, মুয়াজ্জিনের ইকামতে নামাজ আদায় করছে, কিন্তু ইমাম মুয়াজ্জিনের পেছনে সুলকানি শুরু করে দেয়। এমন মুনাফিক সমাজে আছে না নাই? ওই যাচাই করে গিয়া দেখবেন হাতে বউ দিয়ে শান্তি নাই, লাগে হুজুরের লোকে তেল মজা। কথা কন না কেন? হুজুরে গানা বাইর যাকেন, হুজুরে বাইর যেত না, তোমার সমাজ একটা বিয়া করাই দিল, হুজুর বাইর যেত না। ও কি তো কথা কয় না কা? এবারের বড় দরকার, হুজুরের বড় দরকার নাই। এবারের পরিবার আছে, হুজুরের পরিবার নাই নাকি? হুজুর ঘন বাইর জায়গারে ফাইজলামি পাইছো মিয়া। হুজুর বাড়ি গেল 3 দিনের ছুটি, আজকে 4 দিন হয়েছে, হুজুর আর রাখা যায় তোর, হুজুর তেল হয়ে গেছে গা। কিন্তু একদিনও কি এই দেশের যত মসজিদ কমিটি আছে বুকে হাত দিয়ে বলেন, একদিন কি ইমাম সাহেবরে ফোন দিছিলেন হুজুর বাড়িতে গেলেন 3 দিনের কথা বলে 4 দিন হয়ে গেল কেন? আপনার কি শরীর খারাপ নাকি? আপনার কোনো বিপদ নাকি? আপনার মা অসুস্থ নাকি বাবা অসুস্থ নাকি সন্তান অসুস্থ? হুজুর আজকে তো আসার কথা ছিল, আজকে আসলেন না, এই খবরটা কেউ নেয় না। ওই দিকটা হুজুরের বিপদ, আর এই দিকটা চাকরি খাওয়ার চিন্তা করে।
অন্তরে নেফাকি দূর করেন। অন্তরের নেফাকি যতক্ষণ দূর হবে না ততক্ষণ নামাজ কবুল হবে না, ততক্ষণ হজ কবুল হবে না। মনে রাখতে হবে যত দূর হুজুরের হুজুর, আরে হুজুর, আরে কইস না, হুজুরের 10টারে খাই আলছে, 10টারে হুজুরের 10টারে খাইছে, হুজুরের বাথরুম খাইছে, বাথরুম তো খাইছে তোমার সমাজের নেতা বাথরুম খাইছে, বাথরুম বোঝেন নাই, গরিবের বাথরুমে টাকা আইছে, ওইটা পর্যন্ত খাইয়া লইছে। কথা কর নাকে খারাপ লাগতেছে? হক কথা শুনলে নবী কয় তার ইমানে আল্লাহ নূর দান করে। আপনি মরলে মাজার বানাইয়া লাইটিং করা লাগতো না। হক কথা শোনার কারণে, মানার কারণে কবরের ভিতরটাকে আল্লাহ নূরের বাতি জ্বালাই দিবা আপনার কবর। সুবহানাল্লাহ কোন। আমার প্রিয় বাবার আমার এই জন্য আল্লাহ বলেন এমন একটা দল থাকবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে, আর এই সফল কাম হয়ে যাবে। তোমরা তো জানো না এরা কত বড় সফল কাম হবে। 1 নাম্বার এমন সফল কাম, ঈমান নিয়ে তারা, কোরআনের প্রেম নিয়ে তারা কবরে যাবে। 2 নাম্বার সফলতা হলো কবরে আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দিবে। 3 নাম্বার সফলতা হলো মুনকার নাকির ফেরেশতার সওয়াল জবাব আল্লাহ সহজ করে দিবে। 4 নাম্বার সফলতা হলো 30,000 বছর পৌঁছাতে আল্লাহ পার করা দিবে। 5 নাম্বার সফলতা হলো একদল জান্নাতে আর একদল জাহান্নামে, ওই তাদেরকে আল্লাহ পাক জান্নাতের দলে দান করে দিবে। আল্লাহু আকবার। কি সফলতা! আর দুনিয়ার সফলতা হলো দুনিয়াতে ইমানদারের উপর, আল্লাহ ওয়ালাদের উপরে, কোরআনের কর্মীদের উপর যত নির্যাতন জুলুম আসুক না কেন, একদিন তারা বিজয় লাভ করবে। কথাকার ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين।